ওকে, সো হোপফুলি তোমরা এখন স্ক্রিনটা দেখতে পাচ্ছ যেটা শেয়ার করা আছে। হ্যাঁ, আমরা ক্লাসটা আস্তে আস্তে স্টার্ট করে দেই। বাকিরা যারা পরে আসবে তারা ওরকম ভিডিও দেখে নিতে পারবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আসসালামু ফারিয়া। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো তাহলে যে কথাটা বলতেছিলাম আমরা আমরা লাস্ট দুই ক্লাসে অলরেডি গ্রেডিয়েন্ট রিলেটেড আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে রাখছি যে গ্রাফে তোমাদের বেসিকটা একটু উইক। তো এর জন্য আমার ফার্স্টে গ্রাফ রিলেটেড যেসব বেসিক তোমাদের না জানলেই না ফর ফিজিক্স অ্যাট লিস্ট ওই পার্টটুকু আমি কভার করে দিব। ওকে, যেন আমাদের গ্রাফ রিলেটেড যেসব মোশন গ্রাফ রিলেটেড কোয়েশ্চেন আসবে অন্যান্য গ্রাফ রিলেটেড অনেক কিছুই আসবে তোমাদের। তো ওগুলি জিনিস যেন অ্যাটলিস্ট তোমাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। তো এর জন্য আমরা ফার্স্টে গ্রাফ রিলেটেড কয়টা ক্লাস একটু কভার করতেছি। ফার্স্টের দুই ক্লাস আমরা গ্রেডিয়েন্ট রিলেটেড জিনিস নিয়ে কথাবার্তা বললাম। এখন আমরা শুরু করব এরিয়া। ওকে, এরিয়া আন্ডার দ্য গ্রাফ এই ব্যাপারটা কিভাবে কি কাজ করে ওই জিনিসগুলো নিয়ে দেখবো। ওকে, আচ্ছা, সো তাহলে আমরা এটা শুরু করি। আজকে আমাদের এটা থার্ড লেকচার। বেসিক্যালি ফার্স্ট দিন তো ওরিয়েন্টেশন ছিল, নেক্সট দুই দিন আমরা লেকচার ক্লাস করছিলাম। সো তাহলে দিস ইজ লেকচার নাম্বার 3। ওকে, সো এখন এখানের মধ্যে আমাদের কাজটা কি, আমরা গ্রাফের গ্রেডিয়েন্ট নিয়ে তো পড়ছি অলরেডি, তাই না মাইশা? গ্রেডিয়েন্ট ব্যাপারটা কি? গ্রেডিয়েন্ট লাইন হচ্ছে কতটুকু ইনক্লাইন ব্যাখ্যা। হয়ে আছে, তাই না? একটা লাইন কতটুকু ইনক্লাইন হয়ে আছে এটারই একটা মেজারমেন্ট হলো আমাদের গ্রেডিয়েন্ট। সো এই ব্যাপার নিয়ে আমরা অনেক কিছু ডিটেইলসে পড়ে আসছি যে গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন কিভাবে করতে হয়, কোন গ্রাফের গ্রেডিয়েন্ট কি দেয়, ওই ব্যাপারগুলি আমরা দেখে নিছি। এখন আমরা এরিয়াটা দেখব। এরিয়া বুঝা একদম ইজি জিনিস, যে হোয়াট ইজ অ্যান এরিয়া, যে কোন একটা সার্টেন রিজিয়ন ইন স্পেস, যে টু ডাইমেনশনাল স্পেস যেখানে মধ্যে অকিউপাই করা হচ্ছে ওই জিনিসটাকে আমরা কি বলতেছি, একটা এরিয়া বলতেছি। এন্ড এই এরিয়াটা যদি একটা সার্টেন থ্রি ডাইমেনশনাল একটা রিজিয়ন জুড়ে থাকতো তো তখন কি হইতো, ওই এরিয়া মাল্টিপ্লাইড বাই থার্ড ডাইমেনশনে যতটুকু ডিসটেন্স যাইতো ওই জিনিসটা একসাথে ইনকর্পোরেট করলে কি আসতো, তাসফিক? ভলিউম আসতো না আমাদের ওইটা, থ্রি ডাইমেনশনাল বডি যদি হয়। ওকে, সো তাহলে আমরা এখন ফার্স্টে এরিয়া রিলেটেড বেসিক ডিসকাশন করার পর যে একটা গ্রাফের এরিয়া কিভাবে বের করা হয়, দেন কোন গ্রাফের এরিয়া কি জিনিসটা রিপ্রেজেন্ট করে ওই জিনিসটা আমরা ডিসকাস করব। ওকে, আচ্ছা, কেউ যদি ওরকম পড়া রিলেটেড কথা না বলো দেন তাহলে একটু কাইন্ডলি মাইকটা অফ রাখো। ওকে, অর ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে আর ভাইয়া কি। তুমি ক্লাস নিতে থাকো, আমি একটা 1 সেকেন্ড হাসতেছি। ওকে, আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি দেখো। ফার্স্ট অফ অল আমরা যদি এরিয়া আন্ডার দ্য গ্রাফ নিয়ে ডিসকাস করা শুরু করি। এরিয়া আন্ডার আ গ্রাফ, সো এটা মানেটা কি, আমাদের গ্রাফের অনেক টাইপের শেপ হইতে পারে, বুঝছো? আমাদের গ্রাফের ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ গ্রাফ আমরা পাই। মনে করো একটা স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন, ধরো দুইটা গ্রাফ ফার্স্ট এখানে আঁকি। আচ্ছা, ফার্স্টে একটা এঁকেই দেখাই। ওয়াই অ্যাক্সিস মনে করো ভেলোসিটি, ঠিক আছে? আর এক্স অ্যাক্সিসে হলো টাইম। ওকে, সো ওয়াই অ্যাক্সিসে হলো ভেলোসিটি এন্ড এক্স অ্যাক্সিসে টাইম, এই দুটো জিনিস আমরা প্লট করব। এখন আমাদের গ্রাফের শেপটা মনে করো এমন আসলো। এরকম যে আমাদের 1 2 3 4 5 6, দেন এখানে 1 2 3 4 5 এমন টাইপের। সো এখন দেখো আমাদের গ্রাফটা তো এরকম যে একটা সার্টেন একটা ইনক্লাইন্ড লাইন আমরা নিলাম। ওকে, এরকম সার্টেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম ভাইয়া। ভাইয়া তখন কি করছিলেন? আমি মাত্র জয়েন দিলাম।
এতক্ষণ ফার্স্টে বলতেছিলাম যে আগে কি কি করছে, গ্রেডিয়েন্ট কি জিনিস, ওই জিনিস নিয়ে যে ডিসকাস করছে ওই সব কথা বললাম, দেন বলছি আমার যে নেটটা আজকে খারাপ ছিল, থেকে মাত্র এরিয়া জয়েন করছি, শুরু বললো করব। তো কি বলছিলাম। ঠিক আছে, আমরা বলছি যে আগে গ্রেডিয়েন্ট নিয়ে পড়ালেখা করে আসছি, ওই জিনিসটা ফার্স্টে সবার কাছে ক্লিয়ার করে নিলাম। এখন বলতেছি যে আমরা এরিয়া নিয়ে আজকে ডিসকাশন শুরু করব, এটাই। ওকে, সো তাহলে এখন এখানের মধ্যে খেয়াল করো সবাই কাজটা কি। এখন আমাদের গ্রাফের শেপটা হলো এরকম। তো এখন এই গ্রাফের আন্ডারে এরিয়া আন্ডার আ গ্রাফ কিন্তু আমরা স্পেসিফিক্যালি বলি অলওয়েজ, অর আমাদের আরেকটা কথা বলা হয় area of the graph line about x-axis or area of a graph line about y-axis। এটা তোমরা পিওর ম্যাথসে তোমরা যে ইন্টিগ্রেশন পড়বা, এটা তোমাদের আরো কয় মান্থ পরে তোমাদের ম্যাথ টিচাররা পড়াবে। সো তখন তোমরা দেখবা যে কোন অ্যাক্সিসের অ্যাবাউটে এরিয়া নিলে পরে কেমন টাইপের কাজ হয়। ওকে, সো ওইসব জিনিস না আমাদের এখন দরকার নাই। আমরা বেসিক্যালি কাজটা কি করব, দেখো এই গ্রাফের শেপটা কেমন, যে এই গ্রাফ লাইনের নিচে এরিয়ার শেপটা কেমন, এটা এই যে শেডেড যে রিজিয়নটা করলাম, এই শেডেড রিজিয়নের শেপটাকে আমরা কি বলি, এটা কি টাইপের ফিগার, এটার নাম কি, ট্রায়াঙ্গেল না? ট্রায়াঙ্গেল, হ্যাঁ। ওকে, ইয়েস স্যার। সো তাহলে দিস ইজ আ ট্রায়াঙ্গেল। সো তাহলে এই গ্রাফের এরিয়া বের করতে সময় আমাদের কি করতে হবে, এই যে শেডেড রিজিয়নটা যে ট্রায়াঙ্গেলটা রিপ্রেজেন্ট করতেছে, এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করা লাগবে, তাই তো? সো তাহলে একটা ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি নিদিতা? হাফ ইনটু বেস ইনটু হাইট না? আল্লাহ, ট্রায়াঙ্গেলের এরিয়া ফর্মুলা ভুলে গেলে হবে? আচ্ছা, সো এখন এখানের মধ্যে একটা ট্রায়াঙ্গেলের এরিয়া ফর্মুলা কি, হাফ ইনটু বেস ইনটু হাইট। সো তাহলে আমরা এখানের মধ্যে ফার্স্টে লিখি the area under the graph, the area under the graph is a triangle. The area under the graph is a triangle. So তাহলে কি, so area is equal to half into base into height। এটা হলো যে কোনো ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা। ট্রায়াঙ্গেলের আরো অনেকগুলি এরিয়ার ফর্মুলা শিখবা, কিন্তু এটা হলো সবচেয়ে বেসিক। ওকে, আচ্ছা, সো এখন আমরা এখানের মধ্যে যদি দেখি এরিয়া হাফ ইনটু, এখানে দেখো তো বেসটা কত, বেস মানে কি, টাইম টাইম অ্যাক্সিসে বেসটা আছে, and এটা কত, 6 সেকেন্ড, তাই না বলো 6। সুভা? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে বেসটা হলো 6 সেকেন্ড, আর হাইটটা কত, যে কতটুকু উঁচা গ্রাফটা, 4। 4, আর ওয়াই অ্যাক্সিস এর ইউনিটটা কি, মিটার পার সেকেন্ড। সো এই ব্যাপারটা আমরা একটু কনসিডারেশনে নিব। সো ফার্স্টে বেস কত, 6 সেকেন্ড, আর হাইটটা কত, দাঁড়াও আমি ইউনিটটা একটু অন্য কালার দিয়ে লিখি, 6 সেকেন্ড, আর হাইট হলো 4, আর ইউনিটটা কি, মিটার পার সেকেন্ড। সো এখন ক্যালকুলেটরে তো আর আমরা ইউনিট বসাইতে পারি না, পারি? ক্যালকুলেটরে জাস্ট আমরা নাম্বার বসাবো। সো তাহলে হাফ ইনটু 6 ইনটু 4, সো এটা করলে পরে কত আসে, 12 আসে না? 12। ওকে, সো তাহলে এরিয়াটা আসলো 12। এখন ইউনিটটা কি আসে দেখো তো, সেকেন্ড ইনটু মিটার পার সেকেন্ড। সো এখন এখানে মিটার দেখো তো আছে। সেকেন্ড সেকেন্ড কি হয়, একটা সেকেন্ড উপরে একটা সেকেন্ড নিচে, বুঝছো? হ্যাঁ, একটা সেকেন্ড এখানে উপরে আর একটা সেকেন্ড হলো নিচে। সো তাহলে কাটাকাটি চলে যাবে, ঠিক আছে? তো একটা সেকেন্ড উপরে একটা সেকেন্ড নিচে, তো কাটাকাটি চলে গেলে ফাইনালি শুধু কে থাকে, মিটারটা থাকে। সো তাহলে এখান থেকে আমাদের আসলো কত, এটা 12 মিটার। এখন মিটার কার ইউনিট, আমরা একদম ফার্স্ট ক্লাসে পড়ছি যে মিটার জিনিসটা কার ইউনিট, লেন্থ বা ডিসটেন্স বা ডিসপ্লেসমেন্ট, এইসব জিনিসগুলোর ইউনিট হয় হলো মিটার, তাই তো? তো তাহলে আমরা কোন গ্রাফের এরিয়া বের করলাম, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। তো একটা ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া আমাদেরকে কি দিচ্ছে, ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া আমাদের ফাইনাল ইউনিট দিচ্ছে হলো মিটার। তো তাহলে এখান থেকে আমরা ব্যাপার বুঝতে পারতেছি কি, ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া আমাদেরকে কি দিবে, ডিসটেন্স দিবে বা মিটার, ডিসপ্লেসমেন্ট ওকে, দিবে। হাইট ডিসটেন্স। ওকে, সো এমন টাইপের ব্যাপার আমরা বলবো, এটা পরে আসবো, যে আমরা এখানে যেরকম টেবিল ওয়াইজ করছিলাম না, ডিসপ্লেসমেন্ট টাইম হ্যাঁ গ্রাফ, ভাইয়া। ভেলোসিটি টাইম গ্রাফ, অ্যাসেলারেশন টাইম গ্রাফ, এরিয়ার জন্য করব। ফার্স্টে আমরা এরিয়ার জাস্ট একটা এক্সাম্পল দেখায় রাখলাম। ওকে, এখন এরিয়ার তোমাদের আরো কয়েকটা ব্যাপার একটু ক্লিয়ার করতে হবে। ফার্স্ট অফ অল, এই যে
আনফরচুনেটলি নিদিতাও ভুলে গেছে একটা ট্রায়াঙ্গেলের এরিয়া ফর্মুলা কি। হ্যাঁ, সো এখন আমাদের অন্য কয়েকটা শেপেরও এরিয়া ফর্মুলা অ্যাকচুয়ালি মনে রাখতে হবে, ঠিক আছে? সো ওগুলা জিনিস আমরা ফার্স্টে দেখে নিব। তোমরা এখন একটা কাজ করো, যারা এখনো কপি করো নাই এতটুকু পার্ট, সব একটু এই জিনিসটা যেটা স্ক্রিনে শো করা আছে এতটুকু পার্ট একটু কপি করে ফেলো। এন্ড যারা দেরিতে আসতো তোমাদের জন্য আমি আরেকবার একটু রিপিট করতেছি। হ্যাঁ, সবাই একটু খেয়াল করো কাজটা কি। আমরা বলছি ফার্স্টে যে এতদিন তো আমরা ওরিয়েন্টেশন ক্লাসে জাস্ট ইউনিট নিয়ে কথা বলছিলাম, দেন ফার্স্ট লেকচার থেকে আমরা বলতেছিলাম গ্রাফের এরিয়া আর গ্রাফের গ্রেডিয়েন্ট হলো আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট দুইটা জিনিস। ওকে, সো এখন গ্রেডিয়েন্ট নিয়ে আমরা ফার্স্ট এন্ড সেকেন্ড লেকচার কভার করে আসছি যে একটা গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কিভাবে ক্যালকুলেট করতে হবে এন্ড গ্রেডিয়েন্ট কি রিপ্রেজেন্ট করে, কোন গ্রাফের গ্রেডিয়েন্ট কি রিপ্রেজেন্ট করে, এইসব পড়ে আসছিলাম। তো আজকে থেকে আমরা শুরু করব এরিয়া। আজকে এরিয়া শুরু করব আর আজকে এরিয়া শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো এখন ফার্স্ট অফ অল বলতেছি কোন একটা গ্রাফের এরিয়া কি দিবে ওইটা আমরা কিভাবে বের করব ওইটা নিয়ে পড়বো। সো ফার্স্টে এখানে মনে করো একটা ভেলোসিটি টাইম গ্রাফ আঁকছি, যে ওয়াই অ্যাক্সিস এ ভেলোসিটি যার ইউনিট হলো মিটার পার সেকেন্ড, এক্স অ্যাক্সিস এ টাইম যার ইউনিট হলো সেকেন্ড, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে কাজটা কি, আমি এই গ্রাফটা যখন নাকি এরিয়া আন্ডার দা গ্রাফ বের করব তখন দেখো আমার গ্রাফের আন্ডারে এরিয়ার শেপটা কেমন আসতেছে। জেরিন, এটা একটা ট্রায়াঙ্গুলার শেপ আসলো না? জেরিন শুনতেছো? যে এখানের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের এই গ্রাফটার এই যে গ্রাফ লাইনের আন্ডারে যেই পোরশনটা এরিয়াটা শেপ কেমন, একটা ট্রায়াঙ্গেল শেপের। সো তাহলে আমাদের কোন এরিয়ার ফর্মুলা ইউজ করতে হবে, একটা ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা ইউজ করতে হবে, তাই না? সো তাহলে এরকম আমরা একটা ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা ইউজ করছি যে হাফ ইনটু বেস ইনটু হাইট। ওকে, দেন ওখানে থেকে আমাদের এরিয়ার ভ্যালুটা আসছে 12। কিন্তু এখানের মধ্যে কাজটা কি, ফার্স্ট অফ অল তোমার বেস যে এক্স অ্যাক্সিসে আমরা কি প্লট করতেছি, এক্স অ্যাক্সিসে আমরা প্লট করতেছি হলো টাইম যার ইউনিট হলো সেকেন্ড। সো তাহলে বেস জিনিসটার ইউনিটটা কি 6, তার সাথে ইউনিটটা হবে কি সেকেন্ড। ওকে, এন্ড ভেলোসিটি তার সাথে ইউনিটটা কি হচ্ছে মিটার পার সেকেন্ড। তো এখন ফাইনালি ইউনিট নিয়ে যদি আমরা দেখি তো তাহলে দেখো সেকেন্ড ইনটু মিটার পার সেকেন্ড। সো তাহলে কি হচ্ছে, নিচে যে মিটার পার সেকেন্ডে সেকেন্ডটা হলো ডেনোমিনেটরে আর পাশে যে মাল্টিপ্লাইড ফর্মে সেকেন্ড আছে ওইটা হলো নিউমারেটরে। সো এই দুইটা সেকেন্ড কাটাকাটি চলে যায়। তো ফাইনাল ইউনিট কি আসে ফারজানা? ফাইনাল ইউনিটটা আসে আমাদের মিটার, তাই তো? তো তাহলে এইটার জন্য আমরা বলি কি যে ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া আমাদেরকে ডিসটেন্স অর ডিসপ্লেসমেন্ট দেয়, ওইটা নিয়ে আমরা আসবো পরে। সো সবাই একটু তাড়াতাড়ি এই জিনিসটা যেটা শো করা আছে স্ক্রিনে এটা কপি করে ফেলো। ওকে, স্যার হ্যাঁ বলো। স্যার এই যে বোর্ডের স্ক্রিনটা হোয়াইট কালার হয় না? হ্যাঁ হয়, কি কালোটা দেখতে কি সমস্যা হয়েছে? সমস্যা হয়? জি স্যার, জি না স্যার না চোখে ভাইয়া ব্যথা। না ভাইয়া, ভাই ব্ল্যাক কালোটাই রাখেন, সুন্দর। ভাইয়া ব্ল্যাক রাখেন, হোয়াইট ব্ল্যাকটাই দিয়েন না প্লিজ, সুন্দর। হোয়াইট দিয়েন না। এটা তো ভাইয়া কয়েকজনের মেজরিটি কয়েকটা আলাদা প্রেফারেন্স থাকলে পরে তো সমস্যা। ভাইয়া দেখতে তো কোনো প্রবলেম হইতাছে না। এখানে হোয়াইট Yes, ব্যাকগ্রাউন্ডে ভাই। এরকম লাগে। ভাইয়া ভাইয়া প্লিজ ভাইয়া চোখ, এটা ভালো ভাই লাগে আমি না। চার্জ দিয়ে রাখছি, চোখ একদম শেষ হয়ে যাচ্ছে। এখানে তো তাহলে দেখতে সমস্যা হলে তো প্রবলেম, এখানে তো ক্লিয়ারলি দেখতে পাওয়া উচিত ফাহিমের। ভাইয়া ক্লিয়ারলি দেখা যাচ্ছে, ওটা কোনো প্রবলেম ভাইয়া হচ্ছে না। এটাই বেশি ভালো, হোয়াইটটা দিলে বেশি চোখে লাগে। ভাইয়া লাইট মোড ইউজার হ্যাঁ হোয়াইটটা চোখে লাগে, এই ব্ল্যাক ঠিক আছে। আচ্ছা, সো ফাহিমের প্রবলেমটা কি, তোমার কি দেখতে প্রবলেম নাকি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে ওরকম চোখে কোনো প্রবলেম হয়? জি স্যার, ব্যাকগ্রাউন্ডে ওই যে চোখে ব্যথা হয় আর কি। এটা তো তাহলে তো সমস্যা হয়ে গেল একটা। নরমালি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে এরকম কন্ট্রাস্ট বেশি থাকে তো এর জন্য লেখাটা বোঝা যায়। এটা অ্যাকচুয়ালি সলিউশন এরকম বের করা তাহলে টাফ, বিকজ মেজরিটি এরকম তারা চাচ্ছে যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড থাকুক, বুঝছো?
আচ্ছা, সো সবার কপি করে একটু তাড়াতাড়ি শেষ করে ফেলো, যাদের এখনো শেষ হয় নাই। ওকে। ভেরি গুড। ভাই সামনে যান। কপি করে গান দেয়। ওকে, সো তাহলে এখন আমরা পরের পার্টে সামনে আগানো শুরু করি, ঠিক আছে? তো এরিয়া যেটা বললাম, আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়া আন্ডার দ্য গ্রাফের শেপ এরকম আসতে পারে। সো তাহলে আমাদের প্রত্যেকটা টাইপ অফ শেপের এরিয়া বের করতে পারতে হবে। ওকে, সো এখন এখানে মধ্যে ট্রায়াঙ্গেলের এক্সাম্পলটা তো অলরেডি দেখছে। ট্রায়াঙ্গেলের এরিয়া আন্ডার দ্য গ্রাফের ফর্মুলা কি নিদিতা? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। হাফ ইনটু বেস ইনটু হাইট। ওকে, সো এখন আমরা যদি এখানের জন্য একটু খেয়াল করি, সরি, ওকে, সো এখন ফার্স্টে আমরা এই সাইডের গ্রাফটা যদি দেখি, লেফট হ্যান্ড সাইডের গ্রাফটা, লেফট হ্যান্ড সাইডের গ্রাফের এরিয়া আন্ডার দ্য গ্রাফ যদি আমরা বের করতে চাই, হ্যাঁ, লেফট হ্যান্ড সাইডের গ্রাফের এরিয়া আন্ডার দ্য গ্রাফ যদি কেউ কিছু বলতেছো? এটাও কি ভেলোসিটি টাইম গ্রাফ? আমি বলতেছি এটাও কি ভেলোসিটি টাইম গ্রাফ? এটা যে কোনো গ্রাফ হইতে পারে। এটা y x জাস্ট দিলে পরে তখন যে কোনো জেনারেল। কি দেখাইছো? আমি কিছু দেখি নাই, নেট চলে গেছিল। তাহলে তোমার পরে দেখে নিতে হবে, এখানে বারবার রিপিট করতে থাকলে ক্লাস আর আগাবে না, বুঝছো? এখানে আমাদের ফার্স্ট অফ অল যদি এরকম ফ্লাকচুয়েশন হয় ইন্টারনেটের, এর জন্য এরকম রেকর্ডেড ভিডিওটা দেওয়া হয় যেন পরে দেখতে পারো, আর মিস হইলে পরে ওই জিনিসটা কভার করতে পারো, বুঝছো? বারবার আগেরটা এরকম রিপিট করতে গেলে তখন আর শেষ করা যাবে না। আচ্ছা, তো এখন এখানের জন্য তুমি যে কোনো কিছু গ্রাফ এরকম নিতে পারো। সো এখানের মধ্যে আমরা বেসিক্যালি আলাদা কোনো ডেজিগনেশন দিচ্ছি না। y অ্যাক্সিসে যা ইচ্ছা ওইটা প্লট করলাম, x অ্যাক্সিসে যা ইচ্ছা ওইটা প্লট করলাম। ইউনিট নিয়ে কাজ আমরা পরে দেখব। ওকে, ইউনিট নিয়ে কাজটা আমরা পরে দেখব। ফার্স্টে আমরা এরিয়ার ফর্মুলাগুলো শিখে নিতেছি। ওকে, কোন গ্রাফের এরিয়া শেপ বা গ্রাফের শেপ কেমন হলে ওটার জন্য কোন এরিয়ার ফর্মুলাটা ইউজ করব। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, এখানের জন্য যদি আমরা দেখি, তো এই গ্রাফের এরিয়া কেমন শেপের হয়? এই এরিয়াটা, ট্রায়াঙ্গেল, সরি কি বলছেন, রেক্ট্যাঙ্গেল। এই এরিয়াটা একটা রেক্ট্যাঙ্গেল শেপের হয় না ওয়াসি? ইয়েস ভাইয়া। ওকে, সো এখন একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি? লেন্থ ইনটু হাইট। লেন্থ ইনটু হাইট অর লেন্থ ইনটু ব্রেডথ, যেটাই বলো। Length into ওকে, breadth. সো তাহলে এখানের মধ্যে কাজটা কি? লেটস সি দ্য এরিয়া আন্ডার দ্য গ্রাফ is in the shape of a rectangle area of a rectangle is equal to what? Length into breadth. Okay, so this is the length, this is the breadth. Okay,
সো গ্রাফের শেপ যদি এরকম থাকে যে একটা হরাইজন্টাল লাইন হয় বা রেক্ট্যাঙ্গুলার শেপ যদি ক্রিয়েট করে আমাদের এরিয়া আন্ডার দ্য গ্রাফ, তখন আমাদের রেক্ট্যাঙ্গেলের এরিয়া ফর্মুলা ইউজ করে কি করতে হবে, রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা ডিটারমাইন করা লাগবে। ওকে, তো এটা বুঝতে তো কারো কোনো প্রবলেম নাই আছে? না ভাইয়া। রূপকথা বুঝতে না পারছো? ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে ফার্স্টে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার শেপের এরকম এরিয়া আন্ডার দ্য গ্রাফ আসলে কিভাবে বের করতে হয় ওটা দেখলাম। ওকে, দেন এই জিনিসটা লেখার টাইম দিব আমি একটু পরে, ঠিক আছে? ফার্স্টে পাশেরটা শেষ করে নে, দেন একসাথে ওটা টাইম দিচ্ছি। ওকে, সো এখন পাশের গ্রাফটা যদি দেখি, সো এখন এইটার জন্য আমাদের এরিয়া আন্ডার দ্য গ্রাফ, এটা শেপটা কেমন আসে? এটা কি শেপ? Triangle plus rectangle, এটা horizontally place করলে Trapezium. এটা trapezium হবে। কেন এরকম থাকলে এটা ট্রাপিজিয়াম হয় না? হ্যাঁ ভাইয়া, এটা আর কি সোজা করে দিলে এটা trapezium হয়ে যাবে। সোজা করে দেওয়া লাগবে না, এটা এমনিতেই ট্রাপিজিয়াম। ওকে, যে তোমার ট্রাপিজিয়াম হওয়ার সোজা জন্য করা লাগবে না? অলওয়েজ যে প্যারালাল সাইড গুলাকে হরাইজন্টাল হইতে হবে এমন কোনো কথা নাই। প্যারালাল সাইড গুলি ভার্টিক্যাল ফর্মে থাকলে পরেও এটা ট্রাপিজিয়ামই হয়, বুঝছো? ওকে ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে এটা একটা ট্রাপিজিয়াম বেসিক্যালি। তো তোমার আইডিয়াটা ঠিক আছে যে এটা একটা ট্রায়াঙ্গেল এন্ড রেক্ট্যাঙ্গেলের কম্বিনেশন। সো এটা কি, এটা বেসিক্যালি একটা ট্রাপিজিয়াম। তো এখন নরমালি জেরিন, তোমরা ট্রাপিজিয়ামের এরিয়া আন্ডার দ্য গ্রাফের ফর্মুলা পড়ছো না ছোটকালে? কি পড়ছো মনে আছে? Yes ভাইয়া, পড়ছি। হাফ ইনটু a plus b A plus B h into a height. plus b। আচ্ছা, হাফ ইনটু এ প্লাস বি ইনটু হাইট, যারাই বললা ফর্মুলাটা ভালো কথা তোমাদের মনে আছে। এখন এ কি বি কি? এ হইলো O2y এর মানে এই দুই প্যারালাল সাইড গুলো আর কি। এক্সিলেন্ট। একটা হইলো A, একটা হইলো B। প্যারালাল দুইটা সাইড যে থাকে, দেখো একটা ট্রাপিজিয়াম কখন বলি সবাই একটু খেয়াল করো, কাদেরকে আমরা ট্রাপিজিয়াম বলি। হ্যাঁ, এইগুলা জিনিস অ্যাকচুয়ালি ম্যাথসে তোমরা যত ভালো মতো আগে পড়ে আসতা তত আমার কম এফোর্ট দেওয়া লাগতো, তাও সমস্যা নাই। আমার ফিজিক্সের জন্য যতটুকু তোমাদের জানতে হবে ওই জিনিসগুলো আমি দেখাই দিতেছি। ওকে, সো এখন একটা ট্রাপিজিয়াম কেমন শেপের হইতে পারে দেখো। একটা একটা ট্রাপিজিয়াম এরকম শেপের হলে পরে এটাকে একটা ট্রাপিজিয়াম বলবো। দেন একটু রাফলি ড্র করি, তাহলে টাইমটা কম লাগবে। আচ্ছা ভাইয়া, বলো। হ্যাঁ এই বটম লেফট যে বটম রাইট যে কর্নারটা উপরে ট্রাপিজিয়াম, এটা তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই না? হ্যাঁ, এটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলের চেয়ে বেশি হইলে এটা ট্রাপিজিয়াম হইতো? না, ওইটা তো তখন তোমার আচ্ছা। প্যারালেলোগ্রামের ওই সাইডে চলে যেত। প্যারালেলোগ্রাম মানে হইতেও পারতো, না হইতে প্যারালেলোগ্রামের জন্য পারতো, তো চারটাই লাগে, ইকুয়াল প্যারালেল লাগে। লাগে, কিন্তু প্যারালেল হ্যাঁ না হইলে তো এটা ট্রাপিজিয়াম হইতো নাকি? হ্যাঁ, ট্রাপিজিয়াম হইতো না, এটা অন্য ফিগার হইতো। আচ্ছা। সো তাহলে এখানে আমাদের ট্রাপিজিয়ামের কয়েকটা এক্সাম্পল দেখাচ্ছি। সো এই সেম ট্রাপিজিয়ামটা আমি যদি এখন এমন ফর্মে ড্র করি, এটা কি এক নাম্বার ট্রাপিজিয়ামের মতনই, জাস্ট প্যারালেল সাইড গুলো ভার্টিক্যালি আছে। এখানের মধ্যে দেখো সবাই, তোমাদেরকে বুঝাই দেই ফার্স্টে একটা ট্রাপিজিয়ামকে, কোন একটা ফিগারকে কখন ট্রাপিজিয়াম বলবো। ওকে, ট্রাপিজিয়াম হওয়ার জন্য এখানের মধ্যে দুইটা রুল এরকম মেনটেন করতে হয়। ফার্স্ট অফ অল, এটা হলো আমাদের একটা ফোর সাইডেড ফিগার যার দুইটা সাইড, ঠিক আছে, যার অপোজিট দুইটা সাইড কি থাকবে, দে উইল বি প্যারালেল টু ওয়ান অ্যানাদার। এখানে দেখছো যে গ্রিন কালার দিয়ে দুইটা যে অ্যারো দিয়ে মার্ক করলাম না মাইশা, সো উপরের আর নিচের লাইন দুইটা কি একজন আরেকজনের সাথে প্যারালেল আছে। ওকে, আচ্ছা, আর প্যারালেল দুইটা সাইডের মধ্যে পারপেন্ডিকুলার যে ডিসটেন্স,
প্যারালেল দুইটা সাইডের মধ্যে পারপেন্ডিকুলার যে ডিসটেন্স এটাকে আমরা বলি হাইট। ওকে, প্যারালেলোগ্রামে হাইটটা আমরা এইভাবে করে রিপ্রেজেন্ট করি যে দুইটা প্যারালেল সাইডের পারপেন্ডিকুলার ডিসটেন্সটাকে, আর একটা সাইডকে এ একটা সাইডকে বি, নিচেরটা বি হইতে পারতো উপরেরটা এ হইতে পারতো, কোনো সমস্যা নাই। ওকে, যে দুইটা প্যারালেল সাইড থাকবে একটা ট্রাপিজিয়ামের, একটা প্যারালেল সাইডকে এ বলবো, তো তাহলে আরেকটা প্যারালেল সাইডকে বলবো কি বি। ওকে, সো এইখানের জন্য নিচের ট্রাপিজিয়ামটার জন্য আমি এখন হোয়াইট কালার দিয়ে ড্র করি। প্যারালেল সাইড দুটো কোন দুইটা? এইটা এন্ড এইটা, এই দুইটা সাইড কি প্যারালেল না? সো মাঝের যে ট্রাপিজিয়ামটা ড্র করলাম, সো এখানে হোয়াইট কালার দুইটা অ্যারো দিয়ে যে রিপ্রেজেন্ট করতেছে, মেহজাবিন দেখতে পাচ্ছ যে এই দুইটা হোয়াইট কালারের লাইন দিয়ে যে আমরা রিপ্রেজেন্ট করলাম, সো এখানের মধ্যে কি দে আর রিপ্রেজেন্টিং টু প্যারালেল লাইনস। সো এখন এই দুইটা প্যারালেল লাইনের মধ্যে পারপেন্ডিকুলার যে ডিসটেন্সটা, এটাকে আমরা কি বলবো? দা হাইট অফ দা ট্রাপিজিয়াম। সো এখন নিচেরটাকে এ বলতে পারো, উপরেরটাকে বি বলতে পারো, নিচেরটাকে বি বলতে পারো, উপরেরটাকে এ বলতে পারো, ওইটা আমাদের যায় আসে না কোনটাকে এ বলতেছো কোনটাকে বি বলতেছো। ঠিক আছে, তো এইটা গেল। দেন এইখানে লাস্টের যে ট্রাপিজিয়ামটা ড্র করছে, এইখানে দেখো তো প্যারালেল সাইড গুলা কোনগুলা। আচ্ছা, আমি এখানের মধ্যে নাম দেই, মনে করো পি কিউ আর এস। সো এই ট্রাপিজিয়াম পি কিউ আর এস। সো এখন এখানের মধ্যে আজমাইন একটু বলো যে কোন দুইটা সাইড এই ট্রাপিজিয়ামের জন্য প্যারালেল? স্যার পিএস আর কিউআর। পিএস এন্ড কিউআর, এক্সিলেন্ট। সো তাহলে এই পিএস এন্ড কিউআর এই দুইটা সাইড কি এই ট্রাপিজিয়ামের জন্য প্যারালেল টু ওয়ান অ্যানাদার, তাই না জেরিন? হ্যাঁ ভাইয়া। তো তাহলে PS and QR are the two parallel sides for this certain trapezium, and the perpendicular distance between the two parallel side এটাকে আমরা কি বলবো? height. So তাহলে this is the H, and এখানের মধ্যে একটা A একটা B, SP or PS ওইটাকে A বলতে পারো, QR কেও কি বলতে পারো? এ বলতে পারো, যে কোনোটা ইচ্ছা। প্যারালেল দুইটা সাইড গুলার মধ্যে একটা হবে এ একটা হবে বি। ওকে, সো তাহলে আমাদের এই ট্রাপিজিয়ামের এই তিনটা ডায়াগ্রাম ফার্স্ট একটু তোমরা আলাদা একটা জায়গায় ড্র করে ফেলো। গ্রাফটা ড্র করছো তোমরা, ফার্স্ট এই গ্রাফটা ড্র করো ট্রাপিজিয়ামের, দেন এইখানে নিচের তিনটা ট্রাপিজিয়াম ড্র করবা। ট্রাপিজিয়ামের এরিয়াটা বোঝানোর জন্য এই জিনিসটা করতেছি আর কি। ভাই আমারও শেষ। ওকে, সো তাহলে এখন আমরা ফার্স্টে সবার কপি করা শেষ হয়ে যদি যায়, এখন আমরা ফর্মুলাটা নিয়ে ডিসকাস করব যে আমাদের একটা ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা কি। ওকে, সো এরিয়া অফ আ ট্রাপিজিয়াম, এরিয়া অফ আ ট্রাপিজিয়াম, সো এটার ফর্মুলাটা কি? হাফ ইনটু a প্লাস বি। এখানে a আর b কি কি জিনিস তাশফিক? ভাইয়া এ আর বি হলো প্যারালাল সাইডস গুলোর লেংথ। প্যারালাল সাইড গুলার লেন্থ। সো a প্লাস b মানে কি? সাম অফ দা প্যারালাল সাইডস। ওকে, and multiplied by the height, that is perpendicular distance between the parallel sides. So this is the area of a trapezium. Okay, this is the area of a trapezium. So এইভাবে করে তোমরা বের করতে পারো। ঠিক আছে, জেরিন কে কি এতক্ষণ ইন্টারোগেট করলো? হ্যাঁ, ফর্মুলাটা আবার একটু হ্যাঁ, আমি একটু একটা প্রবলেম আছি তো তাই। ঠিক আছে, আচ্ছা ফর্মুলাটা এখানের মধ্যে আরেকবার বুঝাবো। দেখো যে ফার্স্টে কাজটা কি, তোমার এরিয়ার ফর্মুলাটা হলো এরকম, হাফ ইনটু এ এন্ড বি কোন দুইটা জিনিস দেখো তো? ট্রাপিজিয়ামের প্যারালাল সাইড কয়টা থাকে? দুইটা থাকে না? সো এই যে দুইটা সাইড, সাইড এ এন্ড সাইড বি, এই দুইটা সাইডের সামেশন, যে এই দুইটা সাইডকে প্লাস করব আর তাদের সাথে মাল্টিপ্লাই করব কি? হাইট, পারপেন্ডিকুলার ডিসটেন্স বিটুইন দা প্যারালাল সাইড, যেটাকে হাইট বলা হয়। ওকে, তো তাহলে এটা হলো আমাদের এরিয়া অফ আ ট্রাপিজিয়ামের ফর্মুলা। ঠিক আছে, তো তাহলে হাফ ইনটু প্যারালাল সাইড গুলার লেন্থের সামেশন মাল্টিপ্লাইড বাই প্যারালাল সাইড গুলা কত ডিসটেন্স সেপারেটেড আছে পারপেন্ডিকুলারলি।
ওকে, কারো কি এই ফর্মুলাটা বুঝতে কোনো প্রবলেম আছে? না ভাইয়া। ওকে, না ভাইয়া। তো তাহলে এখন সবাই এই ফর্মুলাটা একটু কপি করে ফেলো। এরিয়া অফ আ ট্রাপিজিয়াম ফর্মুলাটা কি? হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইড, দ্যাট ইজ a প্লাস b ইনটু হাইট। ওকে, এই জিনিসটা। ওকে, আই হোপ সবার কপি করা শেষ। সো এখন এইগুলি হলো আমাদের মোর অর লেস দ্য জেনারেল শেপস দ্যাট উই উইল এনকাউন্টার ইন ফিজিক্স। পরে আমাদের অন্যান্য শেপ যখন নাকি এনকাউন্টার করতে হবে, কোয়েশ্চেন পেপারে যদি ডিফারেন্ট কিছু পাই, দেন আমরা তখন ওগুলা নিয়ে ডিসকাস করব, কিন্তু এর থেকে আলাদা কিছু পাওয়ার কথা না। এমনিতে আমরা কার্ভড লাইন পাইলে পরে ওটার জন্য এরিয়া কিভাবে বের করতে হয়, ওখানে কাউন্টিং দ্য নাম্বার অফ স্কোয়ার বলতে একটা মেথড আছে, ওই মেথডটা আমরা শিখবো পরে, এখন না। এখন আমরা জেনারেল শেপ অফ আ ট্রায়াঙ্গেল ইন দ্য ফর্ম অফ রেক্ট্যাঙ্গেল এন্ড ইন দ্য ফর্ম অফ আ ট্রাপিজিয়াম এরকম পাইতে পারি। সো তাহলে এগুলার জন্য এরিয়ার ফর্মুলা গুলা কি, এটার একটা রিক্যাপ দিয়ে দিলাম, যেটা তোমাদের আগের থেকেই জানার কথা, যে একটা ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা হলো হাফ ইনটু বেস ইনটু হাইট, একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া ফর্মুলা হলো লেন্থ ইনটু ব্রেডথ, একটা ট্রাপিজিয়ামের এরিয়া ফর্মুলা হলো হাফ ইনটু a প্লাস b ইনটু h। সো এই ফর্মুলাগুলি তোমাদের আগেই জানার কথা, জাস্ট একটা রিক্যাপ দিলাম। ওকে, সো এখন সবার যেহেতু কপি করা শেষ, এখন আমরা কোন গ্রাফের এরিয়া কি দিবে, কোন গ্রাফের গ্রেডিয়েন্ট কি দিবে, ওটা তো আগে পড়ে আসছে। এখন কোন গ্রাফের এরিয়া কি রিপ্রেজেন্ট করে ওই জিনিসগুলা দেখবো। যে একটা ডিসটেন্স টাইম গ্রাফের এরিয়া কি দেয়, একটা ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া কি দেয়, এন্ড একটা অ্যাসেলারেশন টাইম গ্রাফের এরিয়া কি দেয়। ঠিক আছে, ওকে। সো তাহলে একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, একটা ভেলোসিটি টাইম গ্রাফ, আর একটা অ্যাসেলারেশন টাইম গ্রাফ। ওকে, আবিদের কি কপি করা শেষ? যতটুকু ড্র করা আছে এটা কপি করে ফেলো। ভাইয়া শেষ। ওকে, হ্যাঁ একটু ওয়েট। ভাইয়া এই সেম গ্রাফগুলো লাস্ট ক্লাসে করেছিলাম। হ্যাঁ ওইটা গ্রেডিয়েন্টের জন্য, এখন আজকে এরিয়ার জন্য দেখবো, বুঝছো? যে কোন গ্রাফের গ্রেডিয়েন্ট কি দেয় ওগুলা বের করছিলাম, এখন আজকে আমরা দেখবো কোন গ্রাফের এরিয়া কি দিবে। ওকে, ভাইয়া এই টাইপের কোশ্চেন কি আসে পরীক্ষায়, যে এই কোন গ্রাফে দিবে নাকি এগুলো জাস্ট আমাদের বোঝানোর জন্য? আসে আসে, একদম ডিরেক্ট কোয়েশ্চেন আসে। দেখাবো নি তোমাদেরকে কোয়েশ্চেন পেপার, যে এগুলা করার পরে তোমাদেরকে ওয়ার্কশিট দিব কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেনের, তখন দেখবা যে যা যা এখানে শিখতেছি প্রত্যেকটাই কোয়েশ্চেন পেপার সলভিং এর জন্যই, বুঝছো? ভাইয়া তোলা শেষ। ওকে, কোয়েশ্চেন পেপার সলভিং এ বুঝছো একদম ডিরেক্টলি এরকম কোশ্চেনই আসে। অনেক সময় এরকম ডিরেক্ট কোশ্চেন আসে যে হোয়াট ইজ দ্য কোয়ান্টিটি দ্যাট উই গেট ফ্রম এরিয়া অফ ভেলোসিটি টাইম গ্রাফ। তাহলে তখন ডিরেক্টলি জাস্ট 1 মার্কের অ্যানসার কি লিখতে হবে, ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ কি বললেন একটু আবার রিপিট করবেন, আমার নেটটা একটু ঝামেলা করতেছিল। হোয়াট ইজ দ্য এরিয়া or what is the quantity that we get from the area of velocity time graph? সো তখন ওখানে 1 মার্কের কোশ্চেন আসে, সো ওখানের মধ্যে তুমি কি লিখবা, ভেলোসিটি টাইম গ্রাফে এরিয়া তোমাকে কি দেয়, ডিসপ্লেসমেন্ট দেয়। সো তাহলে ওই জিনিসটা তুমি অ্যানসারের মধ্যে লিখবে, এমন টাইপের, বুঝছো?
সো কোশ্চেন পেপার কোশ্চেন যখন দেখবা তখন ওখানে মধ্যে বুঝতে পারবা যে কেন এগুলো জিনিস পড়তেছি। ওকে, আবার অনেক সময় তোমার এরকম কোশ্চেনে দেওয়া আছে কি, কোশ্চেনে দেওয়া আছে একটা ভেলোসিটি টাইম গ্রাফ, দেন বললো যে ডিটারমাইন দ্য ডিসটেন্স কাভার্ড ইন দ্য ফার্স্ট 5 সেকেন্ডস। সো দেওয়া আছে একটা ভেলোসিটি টাইম গ্রাফ, দেন বললো তোমাকে ডিসপ্লেসমেন্ট কত বা ডিসটেন্স কত এটা বের করতে। সো তাহলে তোমার একটা আগের থেকে আইডিয়া থাকতে হবে যে একটা ভেলোসিটি টাইম গ্রাফের থেকে কিভাবে ডিসটেন্স বের করা যায়। সো তোমার ওই নলেজটা থাকতে হবে কি একটা ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া বের করলে আমরা ডিসটেন্স পাবো, তখন আমরা ওই ভেলোসিটি টাইম গ্রাফের ফার্স্ট 5 সেকেন্ডের এরিয়া আন্ডার দ্য গ্রাফের শেপ দেখবো কেমন হয়। যদি শেপটা হয় একটা ট্রায়াঙ্গেল শেপের, সো তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া ফর্মুলা বের করে দেন ওই ডিসটেন্সের ভ্যালুটা বের করবো, এমন টাইপের। বুঝতে পারছো? ওকে, সো তাহলে এতটুকু হোপফুলি সবার কপি করা শেষ। এখন আমরা এখানের মধ্যে দেখি যে কোন গ্রাফের এরিয়া কি দিবে। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো একটু আগে আমরা ব্যাপারটা কি দেখে আসছি, এরিয়া আন্ডার দ্য গ্রাফ এখানে করতে সময় দেখো তো, এরিয়া করতে সময় আমরা ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস এর মধ্যে কি করি, মাল্টিপ্লাই করি নাকি ডিভাইড করি? দেখো তো নিদিতা। মাল্টিপ্লাই করি। এরিয়া বের করতে সময় এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস কে আমরা মাল্টিপ্লাই করি, তাই না? আর গ্রেডিয়েন্টের সময় আমাদের ব্যাপারটা কি ছিল, গ্রেডিয়েন্টের সময় ব্যাপারটা ছিল যে ওয়াই অ্যাক্সিস ওইটার মধ্যে যে চেঞ্জ ডিভাইডেড বাই এক্স অ্যাক্সিস এর যেটা চেঞ্জ আসে। সো তাহলে গ্রেডিয়েন্ট বের করতে সময় আমরা কি করতাম, ডিভাইড করতাম, যে ইউনিট অফ আ গ্রেডিয়েন্ট অফ আ গ্রাফ কি দিবে, ওয়াই অ্যাক্সিস এর ইউনিট ডিভাইডেড বাই এক্স অ্যাক্সিস এর ইউনিট। আর এরিয়া বের করতে সময় আমাদের কি করতেছি, দুইটাকে মাল্টিপ্লাই করতেছি না? সো তাহলে এরিয়া বের করতে সময় ফার্স্টে আমরা এই জিনিসটা লিখে রাখি, কি জিনিস, এরিয়া বের করতে সময় আমরা কি করব এই জিনিসটা লিখে রাখি, unit of area under a graph is equal to unit of y-axis multiplied by unit of x-axis। ঠিক আছে, তো তাহলে y-axis এর ইউনিট মাল্টিপ্লাইড বাই x-axis এর ইউনিট, এই কাজটা আমাদের করতে হবে। ওকে, সো তাহলে এইখানের জন্য ফার্স্টে আমরা লাস্ট বার তো আমরা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ থেকে শুরু করছি, আজকে আমরা অ্যাসেলারেশন টাইম গ্রাফ থেকে শুরু করব কি হয়। ওকে, সো ফার্স্টে অ্যাসেলারেশন টাইম গ্রাফটা যদি দেখি, এটার জন্য আমাকে অ্যানসার কে দিবা, এটার জন্য আমাকে অ্যানসার দিবা, লেট মি সি, হুমায়রা। হুমায়রা এখানের জন্য বলো যে ফার্স্টে তোমার অ্যাসেলারেশন টাইম গ্রাফের ওয়াই অ্যাক্সিস এ কি প্লট করা, হুমায়রা শুনতে পাচ্ছ? ওকে, তো এখন এখানের মধ্যে দেখো যে অ্যাসেলারেশন টাইম গ্রাফের ওয়াই অ্যাক্সিস এ আমরা কি প্লট করতেছি, মিটার পার সেকেন্ড স্কয়ার। ওয়াই অ্যাক্সিস এর ইউনিট হলো মিটার পার সেকেন্ড স্কয়ার, প্লট করতেছি হলো অ্যাসেলারেশন। ঠিক আছে, ওকে, সো তাহলে এখন এই গ্রাফের জন্য ইউনিট অফ গ্রেডিয়েন্ট কি হবে, ইউনিট অফ গ্রেডিয়েন্ট ইজ এ, সরি গ্রেডিয়েন্ট লিখতেছি ভুলে, এরিয়া, সরি, ইউনিট অফ এরিয়া কি হবে, ইউনিট অফ ওয়াই অ্যাক্সিস multiplied by unit of x axis। সো এখন হুমায়রা তুমি তো ফার্স্টেই বললা কি y axis আমরা কি প্লট করতেছি, অ্যাসেলারেশন, যার ইউনিট হলো কি মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, আর x axis এ কি প্লট করতেছি দেখো তো, টাইম সেকেন্ড। টাইম সেকেন্ড, থ্যাংক ইউ। সো তাহলে x axis এ আমরা প্লট করতেছি টাইম, যার ইউনিট হলো সেকেন্ড। তো এখন এখানে আরেকজন বলবা, এটা কে বলবা, পার্থ। পার্থ বলো তো, এইখানে হলো মিটার পার সেকেন্ড স্কয়ার,
তো সেকেন্ড স্কোয়ার মানে 2টা সেকেন্ড, আর এখানে উপর হলো 1টা সেকেন্ড। সো 1টা সেকেন্ড কি কাটাকাটি চলে যায় না? জি স্যার। তো তাহলে রিমেইনিং ইউনিটটা কি থাকে? মিটার পার সেকেন্ড। পার সেকেন্ড। তো এখন মিটার পার সেকেন্ড জিনিসটা কার ইউনিট? ভেলোসিটি। ভেলোসিটি। সো তাহলে একটা অ্যাসেলারেশন টাইম গ্রাফের এরিয়া আমাদেরকে কি দেয়? ভেলোসিটি দেয়। ওকে, সো তাহলে ভেলোসিটি অর মোর স্পেসিফিক্যালি এটা যদি বলি, এটা হলো চেঞ্জ ইন ভেলোসিটি আসে। ওকে, সো তাহলে এটা কি? দিস ইজ আ ইউনিট অফ, দিস ইজ দ্য ইউনিট অফ ভেলোসিটি। সো তাহলে অ্যাসেলারেশন টাইম গ্রাফের এরিয়া আমাদেরকে কি দিবে? ইফতি অ্যাসেলারেশন টাইম গ্রাফের এরিয়া আমাদেরকে কি দিচ্ছে তাহলে? ভেলোসিটি দিচ্ছে না, যে মিটার পার সেকেন্ড যার ইউনিট, সো এটা হবে কি? ভেলোসিটি। ওকে, আচ্ছা। সো তাহলে এইটা গেল ফার্স্টে। এখন অ্যাসেলারেশন টাইম গ্রাফের এরিয়ার ব্যাপারটা আমরা দেখলাম। এখন আমরা ভেলোসিটি টাইম গ্রাফেরটা দেখব। একটু আগে দেখে আসছি, আরেকবার এই জিনিসটা রিক্যাপ করি। ওকে, সো এখন এটা হলো ভেলোসিটি টাইম গ্রাফের কলাম। সো তাহলে ইউনিট অফ এরিয়া কি হচ্ছে? ইউনিট অফ ওয়াই অ্যাক্সিস multiplied by unit of x axis। তো এখন এখানে থেকে আমরা কি পাচ্ছি দেখো, এটা অ্যানসারটা কে দিবা? জাইফ, জাইফ বলো তো ভেলোসিটি টাইম গ্রাফের y অ্যাক্সিসে কি প্লট করা? স্যার কোশ্চেনটা বুঝিনি। বলছি যে এই যে আমাদের ভেলোসিটি টাইম গ্রাফটা প্লট করছি না, সো তাহলে এটার y অ্যাক্সিসে কোন কোয়ান্টিটি? একটু আগে যে একজনকে জিজ্ঞাসা করছি যে অ্যাসেলারেশন টাইম গ্রাফের y অ্যাক্সিসে কি প্লট করা আছে, ও কি বলছে? y অ্যাক্সিসে কি প্লট করা? অ্যাসেলারেশন। সো তাহলে এখন ভেলোসিটি টাইম গ্রাফের y অ্যাক্সিসে কি প্লট করা? মিটার পার স্কয়ার। মিটার পার স্কয়ার কোথায়? এখানে মধ্যে তোমার কোয়ান্টিটি আর ইউনিট এই দুইটা যেন তোমরা মিক্স আপ না করো, এর জন্য কিন্তু ফার্স্ট ক্লাসে একদম ওরিয়েন্টেশন ক্লাসের মধ্যে ওখানে মধ্যে বলতেছিলাম যে তোমার এইগুলি যে লেন্থ, ম্যাস, টাইম এইসব গুলাকে কোয়ান্টিটি বলা হয়, এন্ড তাদেরকে যে ইউনিটে মাপা হয় ওগুলা হলো এরকম ইউনিট। ঠিক আছে, মিটার, সেকেন্ড, কিলোগ্রাম, অ্যাম্পিয়ার এইসবকে ইউনিট বলা হয়। ওকে, সো এখন তাহলে যে জিনিসটা বলছিলাম, কি জিনিস? যে ভেলোসিটি টাইম গ্রাফ, এটা নাম দেখলে পরে একটা জিনিস বোঝা যায় যে কোন একটা গ্রাফের নাম যখন এভাবে বলি ভেলোসিটি টাইম গ্রাফ, সো হোয়াট ডাজ দ্যাট মিন? ওয়াই অ্যাক্সিসে হলো ভেলোসিটি, এক্স অ্যাক্সিসে হলো টাইম। ঠিক আছে জাইফ? সো ওয়াই অ্যাক্সিসে হলো ভেলোসিটি, যার ইউনিটটা কি? যার ইউনিট হলো মিটার পার সেকেন্ড। আর কোয়ান্টিটির নামটা কি? কোয়ান্টিটি হলো ভেলোসিটি। ওকে, ভেলোসিটি হলো একটা কোয়ান্টিটি যার ইউনিট হলো মিটার পার সেকেন্ড। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। ওকে, সো তাহলে ওয়াই অ্যাক্সিসে যে কোয়ান্টিটিটা ওইটা হলো ভেলোসিটি, আর ওইটার ইউনিটটা কি? ইউনিটটা হলো মিটার পার সেকেন্ড। আচ্ছা, সো এখন এক্স অ্যাক্সিসের ব্যাপারটা কি? এক্স অ্যাক্সিসের কোয়ান্টিটিটা হলো টাইম, আর ইউনিটটা হলো কি? সেকেন্ড। ওকে, সো তাহলে এক্স অ্যাক্সিসে প্লট করা আছে টাইম, এন্ড ইউনিট অফ দা এক্স অ্যাক্সিস কি হবে? সেকেন্ড। সো এখন এখানের মধ্যে দেখো এখানে কি আছে? মিটার পার সেকেন্ড, আর এখানে হলো মাল্টিপ্লাইড বাই সেকেন্ড। তো এখানে সেকেন্ডটা নিচে আর এখানে সেকেন্ডটা কি? উপরে। সো তাহলে সেকেন্ড সেকেন্ড কি হবে? কাটাকাটি চলে যাবে না? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে এখানে সেকেন্ড দুইটা কাটাকাটি চলে গেল। সো তাহলে আমাদের ফাইনালি ইউনিটটা কি থাকছে? মিটার। মিটার। হ্যাঁ বলো। আচ্ছা কিছু না, সরি মাই ব্যাড। ওকে, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি? যে এখানে মিটার ডিভাইডেড বাই সেকেন্ড, আর পাশে হলো মাল্টিপ্লাইড বাই সেকেন্ড। সো তাহলে সেকেন্ড উপরে আর সেকেন্ড নিচে কাটাকাটি চলে গেল। সো রিমেইনিং ইউনিটটা থাকতেছে হলো মিটার। তো তার মানে ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়ার ইউনিটটা কি? মিটার। যার যেটা কিসের কোয়ান্টিটি? যেটা কোন কোয়ান্টিটির ইউনিট? দিস ইজ আ ইউনিট অফ ডিসটেন্স। ডিসটেন্স অর ডিসপ্লেসমেন্ট, এরকম।
Okay, so this is a unit of displacement or distance. So তার মানে velocity time graph এর area under the graph আমাদেরকে কি দেয়? ডিসপ্লেসমেন্ট অর ডিসটেন্স দেয়। ঠিক আছে, তো এই দুইটা জিনিস সবাই একটু ফার্স্টে কপি করে ফেলো। হ্যাঁ, এই দুইটা জিনিস সবাই একটু ফার্স্টে কপি করে ফেলো যে একটা ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া এন্ড একটা অ্যাসেলারেশন টাইম গ্রাফের এরিয়া কোনটা কি দেয় এই জিনিসটা বের করো। বের তো করা আছে, লিখে ফেলো আর কি, কপি করে ফেলো। ভাইয়া শেষ। ভেরি গুড। ভাইয়া শেষ, ইউ ক্যান মুভ অন নাও। ওকে, বাকি সবার শেষ হয়ে নে, দেন আমরা সামনে আগাচ্ছি। ওকে, সো তাহলে হোপফুলি সবার কপি করা অলমোস্ট শেষ। এইটা থাকবে তোমাদের হোমওয়ার্ক, যে একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের এরিয়া কি দেয় এই জিনিসটা তোমরা বের করবা। হ্যাঁ বইলা দিব। না, জানলে চুপ করে বসে থাকো, পরে হোমওয়ার্কে নিজেরটা নিজে জমা দিবা। ওকে, বাকিরা খুঁজে বের করুক ফার্স্টে। ভাইয়া কি হোমওয়ার্ক? এই যে আমরা ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া কি দেয় এটা বের করছি না, মিটার, যেটা হলো ডিসপ্লেসমেন্টের ইউনিট। দেন অ্যাসেলারেশন টাইম গ্রাফের এরিয়া কি দেয়, মিটার পার সেকেন্ড, যেটা হলো ভেলোসিটির ইউনিট। তো এখন আমরা কি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের এরিয়াটা দেখাইছি? হ্যাঁ, মেসেঞ্জারে দিবা তানিম। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের এরিয়া আন্ডার দ্য গ্রাফ কি রিপ্রেজেন্ট করে এটা তোমরা বের করে হোমওয়ার্ক জমা দিবা আর কি, যে তোমাদের খাতায় লিখে দেন ওটা ছবি তুলে আমাকে মেসেঞ্জারে দিবে ইনবক্সে। ওকে ওকে ভাইয়া। আচ্ছা, সো তাহলে আসসালামু আলাইকুম ভাইয়া। এইটা হলো ফার্স্ট ডে তোমাদের কাজ, যে হোমওয়ার্কটা এটা থাকবে। সবার কি কপি করা শেষ হয়েছে? ইয়েস ভাইয়া। ওকে, তো তাহলে সবার কপি করা শেষ হলে পরে দাঁড়াও 1 মিনিট, একটা কাজ আছে। আরো একটা দিবা? না, হোমওয়ার্ক না, হোমওয়ার্ক না, হোমওয়ার্ক না, অ্যাটেন্ডেন্স। স্যার হোমওয়ার্কটা কি আবার বলবেন? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের এরিয়া আন্ডার দ্য গ্রাফ কি রিপ্রেজেন্ট করে এটা বের করবা। আমরা কি আজকের ক্লাসে কি কি শিখছি বলো তো? ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া আন্ডার দ্য গ্রাফ কি রিপ্রেজেন্ট করে? ডিসপ্লেসমেন্ট। আর অ্যাসেলারেশন টাইম গ্রাফের এরিয়া আন্ডার দ্য গ্রাফ কি রিপ্রেজেন্ট করে? ভেলোসিটি। তো তাহলে এই দুইটা জিনিস শিখছি, কিন্তু ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের এরিয়া কি রিপ্রেজেন্ট করে এটা আমরা শিখি নাই। সো এইটা ফার্স্টে তোমরা ক্যালকুলেশন করে বা ইউনিট নিয়ে এরকম কাটাকাটি করে দেখবা কি আসে, দেন আমরা এটা নিয়ে নেক্সট ক্লাসে কথা বলবো। ওকে, যে তোমরা ফার্স্টে হোমওয়ার্ক জমা দিবা, দেন ওটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো আর কি। ওকে, সো এখন এখানে দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, সো অফিস থেকে পাঠানো, এইটা হলো তোমাদের অফিস থেকে রেজিস্টার করা স্টুডেন্টদের নামের লিস্ট। ওকে, সো এই নাম বাদে বাকি যারা যারা এখনো গ্রুপে আছো আর ক্লাস করতেছো, তোমাদের যেই কাজটা করা লাগবে ওটা আগেও বলছি, যে ফার্স্টে তোমাদের ইহাব অফিসে যে অ্যাডমিশনটা কনফার্ম করতে হবে, দেন তোমরা এরকম রেগুলার ক্লাস করতে পারবা। বুঝতে পারছো? ওকে, সো তাহলে এখানের জন্য ফার্স্টে আমরা সিরিয়াল ওয়াইজ নামটা দেখি সবাইকে কে প্রেজেন্ট আছে না আছে। হ্যাঁ, খান মোহাম্মদ আবরাল লাবিব। লাবিব আছো? ভাইয়া আমার তো নাম ডাকো নাই, তাই না? না না, একদম ফার্স্ট থেকে শুরু করতেছি।
ফার্স্টে হলো খান মোহাম্মদ আবরাল লাবিব, এরপর জাইফ রহমান, এরকম। আমার নাম জারিন দিয়ে রাখছি কেন? হ্যাঁ, টাইপে অনেক আমার নাম করছে, এই যে নুসরাত লিখে রাখছো। আহমেদ শারিবের নাম আহমেদ সাকিব লিখছে। আচ্ছা, সো তাহলে এখানে মধ্যে ফার্স্টে খান মোহাম্মদ আবরাল লাবিব, সো আজকেও নাই। জাইফ রহমান, জাইফ রহমান শুনতেছো? প্রেজেন্ট, ওকে। মোহাম্মদ হামজা, ওকে। তাহসান বিন তাহের, প্রেজেন্ট। ছিল পার্থ শর্মা, প্রেজেন্ট। ওকে। স্বর্ণজিৎ পল, প্রেজেন্ট ভাইয়া। আদনান তৌফিক, প্রেজেন্ট। রাইসা আজহার সুয়া, প্রেজেন্ট। ওকে। আহমেদ শারিব, অ্যাবসেন্ট। নিদিতা বিশ্বাস, প্রেজেন্ট ভাইয়া। তাসনুভা নওরিন মাইশা, প্রেজেন্ট ভাইয়া। আবরার শ্রাবণ, প্রেজেন্ট স্যার। তাসিন আফজাল, প্রেজেন্ট স্যার। ফাহিম বিন সাইফ, প্রেজেন্ট স্যার। ফারিসি ফাহাদ, স্যার প্রেজেন্ট। হ্যাঁ ফাহিম শুনছি তোমারটা। ফারিসি ও তো একটু আগে ছিল, ওকে। ইসমাত জাহান জয়া, অ্যাবসেন্ট। রাফিদ খান, প্রেজেন্ট ভাইয়া। নাদিয়া ইসলাম, প্রেজেন্ট, ওকে। সাবিকুন নাহার, প্রেজেন্ট। বুশরা নাসিম, প্রেজেন্ট স্যার। ওকে। জান্নাতুন নাইম মেহজাবিন, ভাইয়া মনে হয় প্রেজেন্ট। ওকে। সাফওয়ান চৌধুরী, প্রেজেন্ট স্যার। আজমাইন মাহতাব, প্রেজেন্ট স্যার। ফাইয়াজ কামাল, ফাইয়াজ না ছিল একটু আগে, লিভ মেরে দিছে। ওকে। মুফতাসিম আলম সাবিত, মুফতাসিম আলম সাবিত নাই। ভাই অ্যাবসেন্ট লিখে দাও। ফাতিমা আল জাহরা রূপকথা, রূপ কে এস থা, ও মাই গড। আচ্ছা। এস এম তাসিন কবির, প্রেজেন্ট স্যার। মাহফুজ আহমেদ আরেফিন, ওকে। মুফতাসিম আলম প্রেজেন্ট, আরেফিন প্রেজেন্ট। ফারজানা এম রাব্বানি, জারিন তাস এন এম চৌধুরী, এই যে জারিন তোমার নাম এরকম লেখা, ওকে। প্রেজেন্ট ভাইয়া। আমি আমার নিজের নাম শুনে চিনতেছিলাম না এটা আসলে আমার নাম। ওকে। শামস বরকতুল্লাহ ভুইয়া, প্রেজেন্ট ভাইয়া। ওকে। নুশাত রহমান সুবা, আচ্ছা ভাইয়া একটু দিব এখন। ওকে। ভাইয়া এখন লিভ দিব? দাঁড়াও একটু পরে। কাজী জোহাব হায়দার, জোহাব তো ছিল একটু আগে দেখছিলাম। এরিক রায়ান, প্রেজেন্ট ভাইয়া। ওয়াসি আলম খান, প্রেজেন্ট ভাইয়া। ওকে। ভাইয়া যাই। এমডি ইফতি, দাঁড়াও একটু পরে। আর প্রেজেন্ট কয়জনের নাম বাকি?
সামিয়া আক্তার, প্রেজেন্ট ভাইয়া। আলিফ মোল্লা, প্রেজেন্ট। মুতাসিম মুশফিক, মেঘদাত হোসেন, শাফায়াত রহমান ভুইয়া, মেঘদাতের মতো একটা নামের উপর ভুল করতে Present. পারলো না। আল হাফিজ সুজাল, ভাইয়া আছে প্রেজেন্ট। ওকে। মানসিফা নেক্সট ক্লাস থেকে করবে। হুমায়রা আহমেদ দৃষ্টি, ওকে। আছে ভাই, প্রেজেন্ট লিখে দাও। হ্যাঁ দেখছি, ও চ্যাটে লিখছে। ওকে, সো এখন এই লিস্টে এখন পর্যন্ত যাদের নাম তোমরা দেখো নাই, তোমাদের নাম এর জন্য তোমরা অফিসে কল দিয়ে বলে দিবা যেন নাম অ্যাড করে নেয়, বিকজ তোমাদের এখন অ্যাডমিশন তারা কনফার্ম করে নাই, বুঝছো? তো তাহলে তোমাদের নামের বানান এটা নিয়ে সমস্যা নেই, নাম তো এটা চিনতে পারলেই হয়েছে। ফার্স্ট অফ অল নামের বানান ওগুলো ঠিক করে নেওয়া হবে, আমার লিস্টে আমি ওটা ঠিক করে নিব, ওকে। বাট যাদের নাম এখনো এই লিস্টের মধ্যে নাই, ওকে, সো তোমরা নেক্সট ক্লাসের আগে যে এখানের মধ্যে তোমাদের নেক্সট ক্লাস হলো 11 তারিখ, ওকে। সো তাহলে নেক্সট ক্লাসের আগে সবার নাম এই লিস্টের মধ্যে থাকতে হবে, যারা যারা ক্লাসে অ্যাটেন্ড করবে। যে এতদিন তো ওয়েটিং রুম অফ করে রাখতাম, সো এরপর থেকে তোমাদের ক্লাসে অ্যালাউ করা হবে শুধু তাদেরকে যাদের নামগুলো লিস্টের মধ্যে থাকবে, বুঝা গেছে? ওকে ভাইয়া। ওকে, সো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই। তোমাদের হোমওয়ার্ক তোমরা আরেকবার বলে দেই, হোমওয়ার্কটা কি? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের এরিয়া কি রিপ্রেজেন্ট করে ওই জিনিসটা ডিটারমাইন করবা, বুঝতে পারছো? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের এরিয়া কি রিপ্রেজেন্ট করে ওই জিনিসটা বের করে ছবি তুলবা, দেন ওইটা আমাকে ইনবক্সে পাঠাবা, ওকে। সো এইটা হবে তোমাদের নেক্সট ভাই ক্লাসের আগে এইরকম হোমওয়ার্ক। একটা জিনিস করার জন্য গ্রাফও আঁকতে হবে, এইসবও করতে হবে। হ্যাঁ, ওকে। সো তাহলে এই ছোট জিনিসটাই হলো তোমাদের নেক্সট ক্লাসের জন্য হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? তো আজকে আসসালামু আমরা আলাইকুম। ক্লাসটা এখন এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো থাকো। ওয়ালাইকুম আসসালাম। বাই বাই ভাইয়া। আমি পাবজিতে ঢুক।